বন্ধুরা, কণ্ঠস্বরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি জয় গোস্বামীর লেখা মেঘবালিকার জন্য রূপকথা কবিতাটি আবৃত্তি করে শোনাবো। বন্ধুরা, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাও। তাহলে শুরু করছি। মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট্ট ছিলাম হেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘবালিকা রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয় হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তরোয়াল, পক্ষীরাজ রাজার কুমার, শুনবো না আর, ওসব বাজ। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে? সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোট্টবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি কেডা মুক্ত একটিও নেই ওই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই আমার, ওসব মনে তো নেই। আমি বললাম সে কি, তুমি না আমায় লেখার কথা বলেছিলে? সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। এই বলে হঠাৎ এক পশলা চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন বলে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে এক কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি বলছে? যাও, ফিরে যাও, দেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে এলে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের নিয়ে লিখেই যাব। এ পৃথিবী 100 রকম স্বপ্ন দেখার, সাধ্য থাকবে সেরূপ কথার? সেরূপ কথা আমার একার।
ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন লেখবার হাত অসাড় হলো। মনে পড়ল কি সাল, কি তারিখ, কি মাস, কি বছর, সেসবের হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ, উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে আমরা থাকি, এই অরণ্যে আমরা থাকি। আমরা কোথাও যাব না, আমরা কোথাও যাব না, আমরা হার মানি। কবি তখন কুটির থেকে বেরিয়ে তাকিয়ে আছে অনেক দূরে, মাঠের পরে, বনের পরে, নদীর পরে, যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেখানে কেউ কোনোদিন যায়নি, যায় না কোনোদিন। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় ঘোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।